কাশ্মীরের রাজধানী হলো শ্রীনগর। এই শ্রীনগরেই অবস্থিত ডাল লেক। এই লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে হাউসবোট ও বিভিন্ন পর্যটক কেন্দ্র, যার উপর নির্ভর করে আছে রকমারি জিনিসের দোকান, যেখানে মানুষের জীবন অতিবাহিত হয় এই লেকের জলে ভেসে। এই ডাল লেক 5200 ফিট উচ্চতায় অবস্থিত। ডাল লেকের সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। এর রং রূপ সময়ের সাথে কালের স্বার্থে কিন্তু পরিবর্তন হয়। আজকের এই ভিডিওতে কাশ্মীরের প্রাণকেন্দ্র ডাল লেকের ওপর রাজকীয় হাউসবোটে থাকার অভিজ্ঞতা আমি শেয়ার করব তোমাদের সাথে। কোন হাউসবোটে থাকবে, কত টাকা খরচ, সমস্ত কিছু তথ্য বিস্তারিত আমি আমার এই ভিডিওতেই দেব। পেহেলগাম থেকে শ্রীনগরে আসতে সময় লাগে ওই 3 থেকে 3.5 ঘন্টা মতো। আজকে আমরা এই হাউসবোটে নাইট স্টে করব। তো দেখো চলে এসেছি আমরা গেট নাম্বার 3। তো এখান থেকে আমরা কিন্তু সিকারাতে করে আমরা চলে যাব আমাদের সেই হাউসবোটে। গাড়ি থেকে নামতেই বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চড়ে বসলাম শিকারাতে। একদিকে হাউসবোট ও অন্যদিকে শ্রীনগর শহর। হাউসবোটের আলো লেকের জলে পড়ায় যেন এক নৈসর্গিক রূপ ধারণ করছে। চতুর্দিক গোল্ডেন রূপ ধারণ করাতে এই জায়গাটিকে গোল্ডেন লেক বলা হয়। গুগলে রেটিং দেখে আপনারা হাউসবোট বুক করতে পারেন, অথবা এখানে এসেও কিন্তু হাউসবোট দেখে আপনারা বুক করতে পারেন। হাউসবোট বুক করার সময় একটু দরদাম করে নেবেন। পার রুম 2000 টাকা নেয়, এবং ডিনার ও ব্রেকফাস্ট যদি প্যাকেজের মধ্যে থাকে তাহলে ওই 2500 থেকে 3000 টাকার মধ্যে নেয়। কিন্তু সব হাউসবোটের কিন্তু রেট একরকম নয়, কারণ এখানে কিন্তু অনেক লাক্সারিয়াস হাউসবোটও আছে যেগুলোর রেট কিন্তু অনেক বেশি। হাউসবোট বুক করার সময় জেনে নেবেন যে মেন রোড থেকে আপনার হাউসবোটের যাতায়াতটা ফ্রি কিনা, কারণ অনেকবারই যাতায়াত করতে হতে পারে। প্রত্যেকবারে যদি আপনি আলাদা আলাদা করে নৌকা ভাড়া দিতে দেন তাহলে সেখানে 200 টাকা করে পার রাইডে কিন্তু খরচ হতে পারে। আমরা যে হাউসবোটে ছিলাম সেখানে কিন্তু এই যাতায়াতটা ফ্রি। আমরা চলে এসেছি আমাদের হাউসবোটে। কাল সকালে এই শিকারা করেই আমরা ডাল লেকটা ঘুরে দেখব। আমাদের এই হাউসবোটটার নাম ছিল গোল্ডেন লিলি। আমাদের এই হাউসবোটটা ওপেন গোল্ডেন লেকের ওপরে ছিল এবং লাক্সারিয়াস ছিল, তাই এই হাউসবোটটার রেট ছিল 7500 টাকা। এটা ছিল আমাদের বেডরুম, আর আমাদের এই বেডরুমে ডবল বেড ছিল, আর বেডশিটগুলোই ছিল কাশ্মীরি স্টিচে কাজ করা। আমাদের ডিনার ও ব্রেকফাস্ট এই হাউসবোটের প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুড ছিল। এই হাউসবোটে সবকিছুই ছিল একদম সাজানো গোছানো, যেন সবটাই যেন রাজকীয় ব্যাপার ছিল। সিজন ওয়াইজ হাউসবোটের রেট কিন্তু ওঠানামা করে। এটা হলো হাউসবোটের কিচেন অ্যাপার্টমেন্ট। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। হাউসবোটে এসে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো কাশ্মীরি স্টাইলে খাওয়া দাওয়া। ব্যাপারটা কি বলুন তো, সবসময় তো পরিবার নিয়ে খাওয়া দাওয়া হয়, কিন্তু এই ধরনের একটা পরিবেশ, সমস্ত রিলেটিভ সার্কেল নিয়ে একসঙ্গে বসে খাওয়া, এটা একটা যেন মানে মনের ভেতরে একটা পিকনিক করার মতো ব্যাপার, যাকে আমার খুব ভালো লেগেছে এবং সকলের মনে করি ভালো লাগে। একদম একদম একদমই তাই। সকালে চোখ খুলতেই ডাল লেকের এক অপূর্ব দৃশ্য দেখলাম, যা দেখে মনটা ভরে গেল।
এটা ছিল হাউসবোটের ফ্রন্ট এরিয়া। এটা এমন একটা জায়গা আপনি নিরিবিলি বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। আর এখানে ছিল অনেকগুলো সোফা কাম বেড, আর ছিল অতি সূক্ষ্ম কাঠের কাজ। সবটাই যেন রাজকীয় মনে হচ্ছিল আমার। শিকারায় করে ডাল লেক ঘুরে দেখার জন্য আমি তো রেডি হয়ে গেছি। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে ছিল অমলেট, ব্রেড, কফি, চিড়ের পোয়া। এদিকে ছিল একটা রোজ ফ্লাওয়ার গার্ডেন। এখন আছি আমরা ডাল লেক। এখন আমরা করব শিকারা রাইড। কালকে রাতে আমরা ছিলাম হাউস বোটে, তো তোমরা দেখতেই পাচ্ছ হাউস বোটটা কত সুন্দর। তো এখন চলো আমরা শিকারা রাইড করব। তো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা উঠে পড়েছি শিকারাতে। চেষ্টা করবেন সকাল সকাল ডাল লেক ঘুরে দেখা। ঘড়িতে বাজে এখন 8:30। শিকারা রাইড করার সময় অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন। এখানে কিন্তু 500 টাকা থেকে রেট শুরু হয়, আর আপনাকে 1 ঘন্টা মতো ঘুরে দেখাবে। 1 ঘন্টার যদি অতিরিক্ত সময় নেন তাহলে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। ওয়েদারটাও ছিল একদম ঝকমকে। টেম্পারেচার ছিল ওই 20 থেকে 22 ডিগ্রি মতো। ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল। দিনের শিকারা রাইড ও রাতের শিকারা রাইড এক্সপিরিয়েন্স একদমই আলাদা। প্রত্যেকে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউস বোটে ছিলাম এবং সেখান থেকে এসে শিকারা রাইড করছি। খুব সুন্দর লাগছে এখানকার হাউস বোট, মানে খুব সুন্দর এটা হাউস বোট। আমরা এই হাউস বোটে ছিলাম রাত্রেবেলা। হ্যাঁ, তাই ট্যুরটা খুব সুন্দর। এই হাউস বোটে বিভিন্ন মুভির শুটিংও হয়েছিল, যেমন মিশন কাশ্মীর, দিবানা হুয়া বাদল, কাশ্মীর কি কলি ও ঘুমরো ঘুমরো গানের শুটিংও কিন্তু এখানে হয়েছিল। শিকারা রাইড করতে করতে চলে আসবে হট চকলেট, কাওয়া টি, কফি নিয়ে আপনার কাছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু নিতেই পারেন। দাম কিন্তু একটু বেশি কস্টলি হবে, তাই এখান থেকে যা কিনবেন একটু দরদাম করে নেবেন। শিকারা রাইড করতে করতে এখানে কিন্তু অনেকেই আপনার কাছে এগিয়ে আসবে। যেমন এখানে ফটোগ্রাফির জন্য ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই শিকারাতে বসে ফটোগ্রাফিও করতে পারেন। এই ফটোগ্রাফিতে এরা হার্ড কপি দিয়ে দেয় এবং পার ফটোতে 150 টাকা করে কিন্তু নেয়। এছাড়াও আপনি চাইলে এখানে SBI ATM সার্ভিসও পেয়ে যাবেন। শীতকাল অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে কিন্তু এই এখন যে ওয়েদারটা দেখছেন তখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়, আর এই ডাল লেক পুরোটাই ফ্রোজেন হয়ে যায়। এখন আমরা চলে যাব ফ্লোটিং মার্কেটের দিকে, যার নাম হলো মিনা বাজার। চলে এসেছি আমরা মিনা বাজারে। আপনারা কিন্তু এখানে চাইলে শপিং করতেই পারেন, কারণ এখানে পাশমিনা ওয়ার্কের ভীষণ সুন্দর সুন্দর শাল কিন্তু পাওয়া যায়। কিন্তু যা নেবেন সবটাই কিন্তু দরদাম করে নিতে হবে, কারণ এখানে জিনিসের দাম কিন্তু ভীষণই কস্টলি। এখানে জামা কাপড় সহ খাবারের দোকানও প্রচুর পেয়ে যাবেন। চাইলে ব্রেকফাস্টটা এখানে করে ফেলতেই পারেন। আর আমার এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। আমি চলে আসবো আমার নেক্সট ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।